ক্ষমতার মসনদে বসার আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি যুদ্ধ থামাবেন। সেই মতো মধ্যপ্রাচ্য নিয়ে তিনি কথাও বলেছেন। পুতিন এবং জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। কিন্তু এবার বড় ঘোষণা ট্রাম্পের। তিনি সাফ জানিয়ে দিলেন পুতিন নন, অনুপ্রবেশ হলো আমেরিকার সবথেকে বড় সমস্যা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক নিয়ে বিতর্কের মাঝে এবার সোশ্যাল মিডিয়ায় অনুপ্রবেশকারীদের নিয়ে বড় কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি সাফ জানিয়ে দিলেন দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে আমেরিকার অবস্থাও ইউরোপের মতো হয়ে যাবে। ট্রাম্প নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, আমাদের পুতিনকে নিয়ে চিন্তা করার জন্য কম সময় ব্যয় করা উচিত, তার বদলে এবং অভিবাসী নিয়ে বেশি ভাবা উচিত। যাতে আমাদের অবস্থা ইউরোপের মতো না হয়। যদিও ট্রাম্পের সঙ্গে কথা কাটাকাটি হবার পর জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে ইউরোপের বাকি দেশগুলো। ইউক্রেনের পাশে থাকার কথা বলেছে ব্রিটেনও। প্রসঙ্গত বলি, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ধাক্কা খেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার একদিনের মধ্যেই তার মুখে হাসি ফুটেছে। জেলেনস্কিকে আলিঙ্গন করে সাদরে অভ্যর্থনা জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী। এরপরই ইউক্রেনকে $280 কোটি অর্থাৎ ভারতীয় মুদ্রায় 24,400 কোটি টাকা বেশি ঋণ দিল ব্রিটেন। ব্রিটেনের চ্যান্সেলর রাচেল রিভস ইউক্রেনের অর্থমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করেন এবং প্রতিরক্ষার ঋণের স্বাক্ষর করে দেন। স্টারমার্ককে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, এই ঋণ ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। ঋণের অর্থ দিয়ে অস্ত্র তৈরি করা হবে। রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ দিয়ে আমরা ঋণ পরিশোধ করব। যারা আক্রমণ করেছে, যারা আগ্রাসী, খরচও করতে হবে তাদেরই। শনিবার লন্ডনে প্রধানমন্ত্রীর বাসভবনে জেলেনস্কি এবং স্টারমারের বৈঠক হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে তাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে বলে খবর। ব্রিটেনের কাছে জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করেন। ইউক্রেনের প্রতিরক্ষা সংক্রান্ত একটা ঋণের নথিতেও স্বাক্ষর করেছে ব্রিটেন প্রশাসন। একই সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ধন্যবাদও জানান ইউক্রেন প্রেসিডেন্টকে, স্টারমার এবং ব্রিটেনের মানুষকে। স্টারমার এও জানিয়েছেন ব্রিটেন দেশ ইউক্রেনের পাশেই আছে, কারণ ইউক্রেনে শান্তি ফেরা ব্রিটেনের জন্যও জরুরি। জেলেনস্কিকে সাদরে আমন্ত্রণ জানিয়ে স্টারমার বলেন, ডাউনিং স্ট্রিটে আপনাকে স্বাগত। বাইরের রাস্তা থেকে আপনি নিশ্চয়ই লোকজনের উচ্ছ্বসিত চিৎকার শুনেছেন। ব্রিটেনের পূর্ণ সমর্থন আপনার সঙ্গে রয়েছে। আমরা সবসময় ইউক্রেনের পাশে থাকবো। একই সঙ্গে জেলেনস্কিও ধন্যবাদ জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং সাধারণ মানুষকে যুদ্ধের একেবারে শুরুর দিন থেকে তাদের পাশে থাকার জন্য। ডাউনিং স্ট্রিটে বসে ব্রিটেনের চ্যান্সেলর রাচেল রিভস ইউক্রেনের অর্থমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। প্রতিরক্ষা ঋণে স্বাক্ষর করে দেন তিনি। কি কথা হলো দুজনের, আসুন শোনাই এবার। Cheers on the street outside. You have full backing across the United Kingdom, and we stand with you, with Ukraine, for as long as it may take. And I hope you heard some of that cheering in the street. That is the people of the United Kingdom coming out to demonstrate how much they support you, how much they support Ukraine, and our absolute determination to stand with you, unwavering determination, and to achieve what we both want to achieve, which is a lasting peace for Ukraine based on sovereignty and security for Ukraine. So important for Ukraine, so important for Europe, and so important for the United Kingdom. So I'm much looking forward to our discussions here this afternoon. Thank you very much for making the time to come. With pleasure. Thank you very much, Keir. Mr. Prime Minister, happy to be here. And really, I saw a lot of people, and I want to thank you, people of the United Kingdom, such big support from the very beginning of this war. Thank you, your team. And I'm very happy that His Majesty the King accepted my meeting tomorrow, and I'm thankful that you organized such a great summit for tomorrow. And we are very happy in Ukraine that we have such strategic partners. We signed with you historic documents. 100-year agreement. Yeah, we have only with you such documents with the United Kingdom. So we are happy, and we count on your support. And really, we're really happy that we have such partners and such friends. Fantastic. Thank you.
প্রসঙ্গত বলি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হাই প্রোফাইল বৈঠক করেন ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠকের রীতিমতো বাগযুদ্ধে জড়িয়ে পড়েছেন দুই দেশের প্রেসিডেন্ট। সঙ্গে যোগ দেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। প্রেসিডেন্ট ট্রাম্প এবং জেলেনস্কির এই ঝগড়া কার্যত কলপারের পর্যায়ে নেমে আসে। যদিও গোটা ঘটনাটা মিডিয়ার সামনে চলে আসায় প্রকাশ্যে জেলেনস্কিকে সতর্ক করতে দেখা যায় জেডি ভান্সকে। বৈঠকের শুরু থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিভাবে ইউক্রেনের একের পর এক জায়গা দখল করেছেন তার ফিরিস্তি দিতে শুরু করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। 2014 সালে বেশিরভাগ জায়গা দখল হয়েছিল ইউক্রেনের। জেলেনস্কি বলেন 2014 সাল থেকে শুরু করে 2022 সালে ইউক্রেনের প্রচুর মানুষ মারা গিয়েছেন, কেউ ওনাকে থামায়নি। জেলেনস্কি বলেন অনেক কথা হয়েছে পুতিনের সঙ্গে, সিজ ফায়ারের বিষয়ে অনেক চুক্তি হয়েছে, কিন্তু প্রত্যেকবার চুক্তি ভেঙেছে রাশিয়া। জেলেনস্কি বলেন পুতিনের নাম না করেও তিনি বলছেন উনি বারবার চুক্তি ভেঙেছেন। জেডি ভান্সকে উদ্দেশ্য করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আপনি কি ধরনের কূটনৈতিক ব্যবহার আশা করেন? জেডি ভান্স বলেন, আপনার দেশে সমস্যা রয়েছে, আমাদের প্রেসিডেন্ট চেষ্টা করছেন যুদ্ধ থামানোর, কিন্তু আপনি ওভাল অফিসে এসে আমেরিকার প্রশাসনকে নিশানা করে অপমান করছেন। উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের পরই বাতিল হয়ে যায় বহু খনিজ চুক্তি। ট্রাম্প জেলেনস্কির এই বাদানুবাদ সংবাদ মাধ্যমে সারা বিশ্ব দেখেছে। ইউরোপের দেশগুলিকে পাশে পেয়েছেন জেলেনস্কি, তারপরেই ব্রিটেন তাদের ঋণ মঞ্জুর করল। ইউরোপ পাশে দাঁড়িয়েছিল ইউক্রেনের। ইউরোপের একাধিক দেশের রাষ্ট্রনেতারা জেলেনস্কির পাশে দাঁড়িয়ে রাশিয়ার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। তার একদিন পরই ব্রিটেনে সাদর অভ্যর্থনা পেলেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান এবং মঞ্জুর করলেন প্রতিরক্ষা খাতের ঋণ। তবে শনিবার লন্ডনের প্রধানমন্ত্রীর বাসভবনে জেলেনস্কি এবং স্টারমারের বৈঠক হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে তাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে বলে খবর। ব্রিটেনের কাছে জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করেন। ইউক্রেনের প্রতিরক্ষা সংক্রান্ত একটা ঋণের নথিতেও স্বাক্ষর করেছে ব্রিটেন প্রশাসন। একই সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ধন্যবাদও জানান স্টারমার এবং ব্রিটেনের মানুষকে। স্টারমার এও জানিয়েছেন ব্রিটেন দেশ ইউক্রেনের পাশেই রয়েছে, কারণ ইউক্রেনের শান্তি ফেরা ব্রিটেনের জন্য জরুরি। জেলেনস্কিকে সাদরে আমন্ত্রণ জানিয়ে স্টারমার বলেন, ডাউনিং স্ট্রিটে আপনাকে স্বাগত। বাইরের রাস্তা থেকে আপনি নিশ্চয়ই লোকজনের উচ্ছ্বসিত চিৎকার শুনেছেন। ব্রিটেনের পূর্ণ সমর্থন আপনার সঙ্গে রয়েছে, আমরা সবসময় ইউক্রেনের পাশে থাকবো। একই সঙ্গে জেলেনস্কিও ধন্যবাদ জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং সাধারণ মানুষকে যুদ্ধের একেবারে শুরুর দিন থেকে তাদের পাশে থাকার জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।